ভোট, তাহলে এর কিন্তু কোনো দোষ নেই। এ কিন্তু নিয়মের মায়ের পাশে অবৈধ হয়ে গেছে। এবার আপনারা একটু এদিকে আসেন, ঠিক আছে? যা তুই যা। ওকে, বৈধ প্রবাসীদের টাকাটা কিন্তু বাংলাদেশের রিজার্ভে জমা আছে, অবৈধ প্রবাসীদের টাকাটাও কিন্তু বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে জমা আছে। তাহলে এর টাকাটা হালাল আর আমি মরে গেলি আমি আজকে হারাম? হ্যাঁ, টাকাটা পবিত্র আর মানুষ অপবিত্র, ঠিক আছে? একটা প্রবাসীর পিছনে সরকারের ইনভেস্টটা কি? আমি আমি আইছি কিন্তু সবকিছু নিজের টাকা খরচ করে কিস্তি উঠিয়ে সুদ মুদ নিয়ে কিন্তু সে বিদেশ আইছে। অনেকে অবৈধ ভাবে কিন্তু আসছে, বিভিন্ন ভাবে আসছে, তার সাপোর্ট আমি করি না, কিন্তু সে যখন টাকাটা পাঠাচ্ছে ব্যাংকিং চ্যানেলে, সেই টাকাটা হালাল আর ওই ব্যক্তিটা হারাম। এটা আবার কোন ধরনের নিয়ম রে ভাই? বিভিন্ন কার্ড আর বিভিন্ন রকম নিয়ম করে মানুষে ভাগাভাগি করে ফেলতে যাচ্ছে যে তুমি আছে মাদার দোষ আর তুমি আছে সোনা ছেলে, ঘুষ দিতে পারলি সোনা ছেলে। ওকে, আরেকটা জিনিস দেখায়, 2024 সালে 4,813 জন মানুষ মারা গেছে, প্রবাসের মানুষ মারা গেছে, এদের লাশগুলো বাংলাদেশে গেছে, ঠিক আছে? 2023 সালে 4,552 জন মারা গেছে, 22 সালে 3,908 জন মারা গেছে। ওকে, এবার 2024 সালে 30.33 বিলিয়ন ডলার আছে রেমিটেন্স বাংলাদেশিরা পাঠাইছে। মেট্রো রেল করতে যে খরচ হয়েছে, মেট্রো রেলের টিকিট বেচে সেই টাকাটা আছে সরকার তোলে না। এবার মনে করেন যে মেট্রো রেলের মানে যে টাকা খরচ হয় সেই টিকিট মিকিট বিক্রি করে মেট্রো রেলের টাকা মেট্রো রেলে খরচ করে, মেট্রো রেল থেকে ইনকাম দিয়ে মেট্রো রেলের ঋণ পরিশোধ করে, পদ্মা সেতুর টাকা দিয়ে পদ্মা সেতুর ঋণ পরিশোধ করে, ঠিক আছে? প্রথম অবস্থায় কিন্তু সরকারের বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? কিন্তু প্রবাসীদের জন্য সরকারের কি ইনভেস্টটা করে? প্রথমে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। তাহলে প্রবাসীদের কি ইনভেস্ট করে সরকার? তাহলে আমার টাকা দিয়ে আমাদের আছে সার্ভিসটা দিক না, প্রবাসীদের যে আছে 30 বিলিয়ন ডলার ইনকাম আছে, প্রবাসীর টাকা দিয়ে প্রবাসীদের আছে সার্ভিসটা দেওয়া হোক। কেন এই লোকের আছে বৈধ অবৈধ কার্ড মার্ড দিয়ে, বিভিন্ন কার্ড দিয়ে আছে মানুষজনকে ভাগাভাগি করা হবে, ভেদাভেদ করা হবে? একজন বাংলাদেশি নাগরিক, তার পাসপোর্ট আছে, তার ভিসা আছে, সে বাংলাদেশের বৈধ চ্যানেলে বা আছে বিদেশ আসছে, সে বৈধ চ্যানেলে টাকা পাঠায়, তার লাশও ফ্রিতে বাংলাদেশে নিয়ে যাইতে হবে। তার টাকাটা হালাল আর সে মৃত ব্যক্তিটা হারাম। এবার কোন ধরনের নিয়ম রে ভাই? হ্যাঁ, এই নিয়মটা বর্তমান সরকারের কাছে পরিবর্তনের জন্য আবেদন জানাচ্ছি। এই নিয়মের পর মায়ের কাছে অসংখ্য বাংলাদেশি ক্ষতিগ্রস্ত।